আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা নতুন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেবেন অর্থাৎ নবাগত ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক ভর্তি পরীক্ষার্থীরা তাদের জন্য আমরা আজকে ক্যাডেট কলেজের বিগত সালের যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো থেকে আমরা বিগত সালের গণিত অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব আজকে আমরা। এবং এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আগামীতে যে ক্যাডেট পরীক্ষাগুলো হবে সেগুলোতে ভালো করার জন্য। আর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোতে টাইপ ভিত্তিক কিছু প্রশ্ন থাকে যেগুলো খুব ট্রিকি টাইপ, এবং এই টাইপগুলো একটু সময় দিয়ে যদি আমরা ভালোভাবে শিখে যেতে পারি তাহলে আমরা পরীক্ষায় নিজেদের সেরাটা দিতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন সরাসরি আমরা সমাধানে চলে যাই। এখানে প্রথম সমস্যা কি দেওয়া আছে? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? এখন প্রথম 5টি মৌলিক সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিশ্লেষণ করা যায় না, ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এখন প্রথম 5টি মৌলিক সংখ্যাকে আমরা সহজে বের করতে পারবো না, এই প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় বের করতে হবে। সমাধান নাম্বার 1, সমাধান 1 নং প্রশ্নের সমাধান করব আমরা। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় বের করতে বলছে, তাহলে আমরা আবার জানি যে গড় কি? গড় হলো যে সবগুলোর যোগফল ডিভাইডেড বাই সবগুলোর সংখ্যা, রাশিগুলো বা পদগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলো বা পদগুলোর সংখ্যা কতগুলো, সেটাকে আমরা কি করব? ওই রাশিগুলোর যোগফলকে সমষ্টিকে আমরা সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটাই পাবো তার গড়। ইংরেজিতে গড়কে বলা হয় মিন, গড়। এবার আসি এই প্রথম 5টি মৌলিক সংখ্যা আগে আমরা লিখে নিব, বের করে নেব। প্রথম মৌলিক সংখ্যা কত? প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। প্রথম 5টি মৌলিক সংখ্যা আমরা জানি, লিখি এখানে, আমরা জানি প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি? প্রথম 5টি মৌলিক সংখ্যা, 5টি মৌলিক সংখ্যা সমান কি কি? 2। 3 মৌলিক সংখ্যা, এক মৌলিক গোনা যৌগিক গোনা। মৌলিক সংখ্যা হওয়ার জন্য শর্ত হতে হবে কমপক্ষে তার দুটো গুণনীয়ক থাকতে হবে, এক এবং ওই সংখ্যা সহ কমপক্ষে ওই সংখ্যা ওই দুটো কমপক্ষে দুটো গুণনীয়ক থাকতে হবে, উৎপাদক থাকতে হবে, তা না হলে সেটা মৌলিক বা যৌগিক কোনো সংখ্যার মধ্যেই সংজ্ঞায়িত হবে না। এই কারণে এক মৌলিক গোনা যৌগিক গোনা। 3 এটা একটা মৌলিক সংখ্যা, 3 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। 4 এটা মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। 5 একটা মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে বিভাজ্য হয় না নিঃশেষে। এবার আসি 6, এটা তো হবে না, 7 হবে, 1 আর 7, তারপরে 7। 9 হবে কি? হ্যাঁ, 9 3 দ্বারাও হয়, আবার 1 দ্বারাও হয়, 9 দ্বারাও হয়। এবার আসি 10, সেটাও হবে না, জোড় সংখ্যা 2 বাদে সকল জোড় সংখ্যা কি? যৌগিক সংখ্যা। কখনোই কোনো 2 বাদে কোনো জোড় সংখ্যায় মৌলিক সংখ্যা হতে পারে না। এরপর 11। আচ্ছা, আমরা এখানে এই সমাধানগুলো করার সময় একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু সময় এবং আমাদের যে উত্তর করতে হয় এটার ব্যবধানটা অনেক, কারণ ওই সময়ের মধ্যে আমাদের এই এতগুলো প্রশ্নের উত্তর করা আসলেই খুবই কষ্টকর হয়ে যায় আর কি। এটাই হলো আমাদের আসলে মেইন প্রতিযোগিতা। এখানে যে স্ট্যান্ডার্ড মানে একটা প্রতিযোগিতা, সুপার ফাস্ট যারা তারা এখানে ভালো করতে পারে। সো আমরা এখানে এই যে আমরা জানি যে এই সাধারণত অ্যাডমিশন পরীক্ষাগুলোতে যে কোশ্চেন থাকে, অর্থাৎ ওই কোশ্চেনটাই কিন্তু খাতা, ওখানে আমাদের আনসার করতে হয়। তাহলে আমাদের কি বোঝা গেল যে ওই খাতাতেই কোশ্চেন থাকে এবং খাতাতেই আমাদের নিচে অল্প কিছু জায়গা থাকে, সেখানে আমাদের ছোট করে আনসার লিখতে হয় স্পষ্ট করে। আমরা অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবো, আমরা এখানে কিন্তু বিশ্লেষণ করে অঙ্কটাকে একটু অ্যানালাইসিস করে বোঝার সুবিধার্থে, ভালোভাবে বোঝার জন্য আমরা এটা করতেছি। কিন্তু এতটা বিশ্লেষণভাবে আমাদের অ্যাডমিশনে করার কিন্তু দরকার নেই। অ্যাডমিশন আমাদের শর্টকাটে মূল যতটুকু কথা ততটুকু লিখে দিলেই হয়ে যাবে। তো চলুন আমরা পরবর্তীতে কাজ চালিয়ে যাই। 2 3 5 7 11, 1টা 2টা 3টা 4টা 5টা, এই প্রথম 5টা মৌলিক সংখ্যা আমরা পাইছি। প্রথম 5টি মৌলিক সংখ্যার এবার গড় বের করতে হবে। অতএব গড় সমান আমরা কি জানি? ওই যে রাশি বা পদগুলোর যোগফল সমষ্টি ডিভাইডেড বাই রাশি বা পদগুলোর সংখ্যা। তাই আমরা রাশি বা পদগুলোকে সরাসরি কি করব? যোগ করে দেব। 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11। তাহলে নিচে সংখ্যা কতগুলো হবে? কয়টা সংখ্যা? 5টি সংখ্যা, 5টি মৌলিক সংখ্যা। তাহলে সেই 5টি এখানে
হিসাব করি 1 2 3 4 5, এই 5টি সংখ্যা, 5টি পদ, 5টি এখানে আলাদা আলাদা পদ। এখন পদগুলোর যোগফল অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড পদের সংখ্যা কতগুলো পদ, সেটা আমাদের ফর্মুলাটা সাজানো আছে ঠিকঠাক মতো, কোনো অসুবিধা নেই। এবার যোগ করি তো কত হয়, 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 11 কত 28, 17 আর 11 কত 28। এই 28কে আমরা যখন 5 দিয়ে ভাগ দিব তখন কত হবে, ফাইনালি আমরা কত পাবো, 28/5 এর যে মানটা সেটাই আমরা এখানে ছোট্ট করে পাশে রাফ করি তো 5 28। আপনারা খেয়াল করবেন যোগফলটা ঠিক আছে কিনা। 5কে আমরা 28 দ্বারা যখন ভাগ করব তখন কত হয়, 5 5 25, নিচে থাকে 3, এখানে আর যায় না, এখানে একটা দশমিক বসাইলে যেহেতু দশমিকের জন্য একটা শূন্য বসবে এখানে, তাহলে 5 6 30, 5 6 30, অর্থাৎ আমরা ফলাফল পাইলাম কত 5.6। এটা হলো 5.6। অর্থাৎ প্রথম আমাদের যে স্বাভাবিক সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি যতগুলো আছে এই সবগুলো অগণিত সংখ্যা, এই সংখ্যাগুলো প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় বের করতে হবে। এই সংখ্যাগুলোর মধ্যে প্রথম 5টি যে মৌলিক সংখ্যা আছে এই 5টি মৌলিক সংখ্যার গড় আমরা বের করলাম। তাহলে 5টি মৌলিক সংখ্যার গড় কত, এখানে আমরা আনসার লিখে দিই 5.6, এটাই আমাদের আনসার। তো এবার প্রথম সমস্যার সমাধান আমরা পেলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি বন্ধুরা। আর পরবর্তীতে আমরা এটা নিয়ে কোনো সমস্যা কনফিউশন থাকলে অবশ্যই জানাবো। আচ্ছা, আমাদের ডাস্টারটা কোথায় গেছে, ইরেজারটা। এবার এটা আমরা মিশিয়ে দিব, 2 নম্বরে চলে যাবো আমরা সরাসরি। সমাধান নং 2, সব ঠিকঠাক, ওখানে শুধু 2 লিখে দিব। আচ্ছা, 2 নম্বরের প্রশ্নটা আমরা পরে দেখি তো কি দেওয়া আছে এখানে।